নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনব এমন একটি গল্প যা হাজার হাজার বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। এটি ভগবান গণেশের জন্ম এবং তার হাতির মাথা পাওয়ার রহস্যময় কাহিনী। কৈলাস পর্বত, বরফে ঢাকা এক অলৌকিক রাজ্য। সেখানে বাস করতেন মহাদেব শিব ও দেবী পার্বতী। চারিদিকে বরফের শুভ্রতা, গঙ্গার কলকন ধ্বনি আর দেবগণের আনাগোনা। কিন্তু এই স্বর্গীয় পরিবেশের মাঝেও দেবী পার্বতীর মনে একটি অভাব ছিল। শিবের অসংখ্য গণ ছিল, নন্দী, ভৃঙ্গি এবং আরও অনেক অনুচররা সব সময় তার সেবা করত। কিন্তু পার্বতী অনুভব করতেন তার নিজের এমন কেউ নেই যে কেবল তার আদেশ পালন করবে। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নিজের শক্তি থেকেই এমন একজন সন্তান সৃষ্টি করবে যে হবে তার সবচেয়ে বড় বিশ্বস্ত রক্ষক। সেদিন পার্বতী স্নানের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শরীরে মাখা হলুদ, চন্দন ও উপটান থেকে কিছু অংশ সংগ্রহ করলেন। তারপর ধীরে ধীরে সেই মাটি দিয়ে একটি সুন্দর বালকের মূর্তি গড়লেন। মূর্তিটি সম্পূর্ণ হতেই দেবী নিজের ঐশ্বরিক শক্তি তার মধ্যে সঞ্চার করলেন। হঠাৎ মূর্তিটির চোখ খুলে গেল। সে যেন নতুন পৃথিবীকে প্রথমবারের মতো দেখল। পার্বতী স্নেহ ভরে বললেন, বৎস, তুমি আমার সন্তান। বালকটি তার পায়ে মাথা রাখল। মা, আপনার আদেশই আমার জীবন। পার্বতী মৃদু হেসে বললেন, আমি স্নান করতে যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না। যেমন আদেশ মা। বালকটি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পরে কৈলাসে ফিরে এলেন মহাদেব শিব। দীর্ঘ ধ্যান শেষে তিনি নিজের গৃহে প্রবেশ করতে যাচ্ছিলেন, কিন্তু দরজার সামনে দাঁড়ানো অপরিচিতি বালকে তার পথ আটকে দিল। শিব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? বালকটি বলল, আমি দেবী পার্বতীর পুত্র। তিনি আদেশ দিয়েছেন কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। শিব হেসে উঠলেন, আমি এই গৃহের অধিপতি, আমাকে বাধা দিচ্ছ? মায়ের আদেশের বাইরে আমি কিচ্ছু করতে পারি না। এই উত্তর শুনে শিবের সঙ্গে থাকা গণরা ক্ষুব্ধ হয়ে উঠল। নন্দী সামনে এগিয়ে এসে বলল, মহাদেবকে পথ দাও। কিন্তু বালকটি অনড়। গণরা তাকে সরিয়ে দিতে এগিয়ে এলো, কিন্তু আশ্চর্যের বিষয়, বালকটি একাই তাদের প্রতিহত করল। তার শক্তি দেখে সবাই বিস্মিত হয়ে গেল। খবর দ্রুত দেবলোক পর্যন্ত পৌঁছে গেল। দেবতারা ভাবতে লাগলেন, এই বালক কে? অবশেষে শিব নিজেই যুদ্ধক্ষেত্রে নামলেন। তিনি শেষবারের মতো সতর্ক করলেন, সরে দাঁড়াও। বালকটি দৃঢ় কণ্ঠে বলল, মায়ের আদেশ আমার কাছে সর্বোচ্চ। এরপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ত্রিশূলের ঝলকানি, দেবশক্তির সংঘর্ষ, বজ্রের মতো শব্দে কৈলাস কেঁপে উঠল। অনেকক্ষণ যুদ্ধ চলল। অবশেষে ক্রোধে শিব তার ত্রিশূল নিক্ষেপ করলেন। এক মুহূর্তে বালকের মাথা বিচ্ছিন্ন হয়ে গেল। সব কিছু
স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই পার্বতী বাইরে এসে সেই দৃশ্য দেখলেন। নিজের সন্তানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি শোকে ভেঙে পড়লেন। এরপর সেই শোক রূপ নিল ভয়ঙ্কর ক্রোধে। তিনি দেবী দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। তার শরীর থেকে অসংখ্য শক্তির উদ্ভব হলো। সমস্ত সৃষ্টি বিপদের মুখে পড়ল। দেবতারা ভীত হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের কাছে সাহায্য প্রার্থনা করলেন। পার্বতী ঘোষণা করলেন, আমার সন্তানকে ফিরিয়ে না দিলে আমি সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেব। তখন মহাদেব নিজের ভুল উপলব্ধি করলেন। তিনি বললেন, দেবী, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সন্তানকে আবার জীবিত করব। তারপর তিনি তার গণদের নির্দেশ করলেন, উত্তর দিকে যাও, প্রথমে যে জীবকে দেখতে পাবে তার মাথা নিয়ে এসো। গণরা দ্রুত রওনা দিলেন। বহুদূর যাওয়ার পর তারা একটি বিশাল হাতিকে দেখতে পেল। হাতিটি ছিল শান্ত ও মহিমান্বিত। তারা তার মাথা নিয়ে কৈলাসে ফিরে এলো। শিব সেই মাথা বালকের দেহে স্থাপন করলেন। এরপর তিনি নিজের যোগ শক্তি ও প্রাণ শক্তি দিয়ে তাকে পুনর্জীবিত করলেন। কয়েক মুহূর্ত পর বালকের শরীরে প্রাণের সঞ্চার হলো। সে ধীরে ধীরে চোখ খুলল। দেবী পার্বতী আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। দেবলোকে উল্লাস ভরে উঠল। তখন শিব ঘোষণা করলেন, আজ থেকে এই বালক গণদের অধিপতি হবে। তার নাম হবে গণপতি। সে হবে বিঘ্ন নাশক। যে কোনো শুভ কাজের আগে সর্বপ্রথম তার পূজা করা হবে। এরপর ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন জ্ঞানের প্রতীক হিসেবে। বিষ্ণু আশীর্বাদ করলেন রক্ষাকারী শক্তির প্রতীক হিসেবে। লক্ষ্মী আশীর্বাদ করলেন সমৃদ্ধির প্রতীক হিসেবে। সরস্বতী আশীর্বাদ করলেন বুদ্ধি ও বিদ্যার প্রতীক হিসেবে। সেই দিন থেকে গণেশ হয়ে উঠলেন সকলের প্রিয় দেবতা। বন্ধুরা, এই কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি আমাদের শেখায় মাতা পিতার প্রতি ভক্তি, কর্তব্যের প্রতি নিষ্ঠা এবং ক্ষমার মহত্ব কত বড় হতে পারে। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ নতুন কাজ শুরু করার আগে ভগবান গণেশের নাম স্মরণ করেন, কারণ বিশ্বাস করা হয় তিনি সকল বাধা দূর করেন এবং সাফল্যের পথ প্রশস্ত করেন। এটা ছিল ভগবান গণেশের হাতির মাথা পাওয়ার পৌরাণিক কাহিনী। পরবর্তী পর্বে আবারও ফিরে আসবো নতুন ও রহস্যময় পৌরাণিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। চ্যানেলটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন গল্প পেতে কমেন্ট করবেন কোন পৌরাণিক কাহিনী আপনারা জানতে চান। ভিডিওটি লাইক করে দেবেন। আর এরকম আরও পৌরাণিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যেন এরকম পৌরাণিক গল্প এলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।